ধরে নে রেজিক মিয়া আমারে বললো যে তোমার ছেলে আমার একটা হাঁস নিয়ে গেছে। তা আমি বলছি যে ও বাড়িতে হোক, ওরা জিজ্ঞাসা করে লই, আমি যদি নিয়ে থাকে তাহলে আমরা বিচার আমি উপযুক্ত কইরাম বা ক্ষতিপূরণ লাগলো আমি দেবো। এই কথা কইয়া দিছি, এরা স্বামী স্ত্রী চলে গেছে গা। এরপরে দেয়া ওরও কোনো খবর পাই না, আর তাকেও কোনো সারা শব্দ নাই। তো রাতে 8:30 9টা বাজে তারে বলে ওই তার এক বন্ধুর বাসার থেকে ধরে আনছে, ডাক দিয়া কইয়া আনছে যে শূন্যদা এই কথা কইয়া বাইরে আইন না। তারে মনে করেন এই তারা বাপেরা ছেলেরা মিল্লা 3 4 জনে রাস্তা বাইর দূর করা শুরু করছে। পরে লগে আরো অনেক লোকজন স্যার, পরে বাইর দূর কইরা ইট দিয়া 2 চাপার মাইতে ইট দিয়া মাইরা তার এই পিছে দিয়ে মেরুদণ্ডের মাইতে বেড়ে ইট দিয়া সে চালাইছে পাউডি হাতরি, মানে প্রত্যেকটা শরীরে এই বাম সাইডে চোখের গোলাটার উপর দিয়ে গাই মারছে, আর 3টা 4টা শিলিগরণ লাগছে। আমি আর কিছু কইতে পারতাম না, আমার স্বামী যা কইছে তাই সত্যি। ও বাবা, আমি নাই বিচার তুম করতে চাই, তাকে ফাঁসি চাই। স্যার ওই না আলকি দিয়ে সুন্দর করে ধরে নে সাব্বির ধরে নে। এই ঘটনা যে হত্যা করছে সাইদুল ইসলাম ভুইয়াকে, এটা মারবাত্তিক ঘটনা। আমরা জনগণের পক্ষ থেকে প্রশাসনের আমরা বিচার চাই। আমি জানি তারা যেটা করছে আব্দুর রাজ্জাক তার সঙ্গভঙ্গ নিয়ে এটা সঠিক করে নাই। আমি একজন ইউপি সদস্য ছিলাম, বা আমার গ্রামে আরো গুণীজন আছে, মেল দরবার করে তাদের কাছে হাওলা করতো, আমরা তার বিচার করতাম। এভাবে নির্মম ভাবে হত্যা করা এটা আসলে আইনেতে অনেক নিষিদ্ধ করে এবং আইনের বাইরে কাজ করে ফেলছে। এটা মানে আইনের আত্মা যা হয় এটা তাই হবে, এছাড়া আমরা আর কিছু বুঝি না। আমরা সঠিক অপরাধী বিচার চাই। আমরা যারা এই অপরাধে যুক্ত আছে সঠিকভাবে তাদের বিচার চাই, তাদের যদি মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মানে এইটাই চাই যে তাদের যদি সঠিক মানে মানে বিচার হয় এবং সূক্ষ্ম একটা বিচার হয়, যে এইভাবে এই ধরনের নৃশংস হত্যা আর যদি এই গ্রামে না করে, একটা মানুষের একটা সাধারণ হাঁসের জন্য মেরে ফেলা, এই ধরনের ঘটনা জানি আর এই দেশের মধ্যে না ঘটে। এই মানে এরকম মানে জানি আইন জানি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে আর কি। সরকার এটা ইয়া করে নিয়ে যায়, ঠিক আছে? কারণ এরকম হইলে এই গরিব মানুষ যেখানে থাকছে, পয়সাওয়ালা লোক হইলে কি করলিলে, হ্যাঁ এখন কত লোকই তরিকরিত যেমন এই আসামি ধরা হয় এবং তাকে সাহিত্য করা হয়, বিচার ঠিক মতন করা হয়। এই বিচার চাই আপনার। আলকি দিয়ে সুন্দর করে ধরে নে সাব্বির ধরে নে মাইরেন না ধরে নে নিয়ে বান্ধিয়ে রাখ। ঠ্যাঙ্গ ধর আমরা যখন চিল্লাচিল্লি শুনলাম তখন আমি মসজিদেতে বাড়িয়া যাইয়া দেখি রেজেক যে মেইন আসামি, রেজেকে এমনি তার ট্রেনের টাইম পাচ্ছে আর রেজেকে 2 ফুট বাইরে হইতাছে। তো রেজেকের 1 ফুটের আমি টান দিয়ে সরাইছি, রেজেকে আমার ঠেলাতে ফালাই দিছি, ফালাই দিয়ে আরেক ফুটের ধরছি। এখন আমরা তার 2 3 জনে ধরে আমার ভাবো ব্যথা, আমি পড়ে গেছি গা, তারা এই টাইনা লয়ে গেছে গা। ডাক দিছি রেজেকে কান্ত সর মাইরালাম তারে, এই তারা 3 জনেই, এই 3 জন আমি যাই দেখছি। এর আগে তার কোনো হেন মারছে ভিতরে এটা আমি দেখিনি, ভিতরে অনেক লোকেরা ভিতরে বলে মারছে আমি শুনছি, কিন্তু এই 3 জন আমি দেখছি। হ্যাঁ সেল হয়ে যেতেছে
দুজনে পিটাইতেছে প্যাপ দিয়া আর রাজাকে আছে নিতেছে গা। তোর তার আশ্রমেতে ইটতে চাচ্ছে আমি যখন যাই দেখলাম তারা তিনজনে এভাবে মারতাছে আর নিতেছে গা, আমি ধরে রাখতারি নাই। এখানে তিনজনরে আমি পাইছি, এর ভিতরে কারোই গ্রেপ্তার তো হয় নাই। এই তিনজনে এই পর্যন্ত কোনো পুলিশ গ্রেপ্তার করে নাই, আর বাকিগুলো যে ভিতরে মারছে এগুলো আমি আর দেখি নাই। এই তিনজনে আমি যে দেখছি, রেজাক, রাব্বি আর হচ্ছে সাব্বির, এই তিনজন। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই তিনজনকে দ্রুত গ্রেপ্তার করার জন্য। আমাদের সাইদুলকে তারা নির্মম ভাবে মেরে লাইছে, হত্যা করে লাইছে। আরো তার সাথে কে আছে এইগুলো আমি দেখি নাই। ওইখানে নিয়ে মারছে কে, এটা কে কে আসলে আমি এটা দেখি নাই। তিনজন আমি দেখছি। আলমের দোকানের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই তিনজনকে দ্রুত প্রশাসন গ্রেপ্তার করে। নেতৃত্ব দিছে আলমের দোয়ারে নিয়ে মারছে। আলমের দুই হাতে দুই ইট লিয়ে তার এই ছাপাটির মেয়ে তেমনি বাইরেছে। দুই হাতে দুই ইট লিয়ে আলম তার দোকানের সামনে নিয়ে আলমের নেতৃত্বে পরবর্তী হেন তার মাইরা উত্তরিতানি করছে। এত তো আট মোড়া করে নিছে হেন হ্যাঁ